আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ সুজাদ, ৭১ লাইভে। আপনারা জানেন যে এক সময় সিলেটের থেকে অনেক প্লেয়ার কিন্তু খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন খেলায় কিন্তু নেতৃত্ব দিয়েছেন, অনেক ভালো করেছেন। কিন্তু বর্তমান সময়ে আসলে সিলেটি প্লেয়ারের সংখ্যা বাংলাদেশ জাতীয় দলে খুবই কম, এবং খুবই কম সেটা আসলে বলা যায়, এবং নানা কারণে সেটা হয়েছে। এবং এসব বিষয়ে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি কথা বলবেন আমাদের সিলেটেরই একজন সুনামধন্য প্লেয়ার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে। তিনি আছেন আমাদের সাথে। রাজিন ভাই, ৭১ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আসলে সবসময় ন্যাশনালি বিভিন্ন প্রশ্ন করা হয়, ন্যাশনাল ক্রিকেট নিয়ে, জাতীয় খেলেন। আমি আজকে আপনাকে প্রশ্ন করবো শুধু আমাদের সিলেট নিয়ে, যেহেতু আপনি আমাদের সিলেটের সন্তান। আমরা দেখেছি যে ৮০ দশকের, ৯০ দশকে এবং ২০০১ সালে, ২০০৫ সালে আপনারা যেভাবে ক্রিকেট খেলেছেন জাতীয় দলে, আপনি কেনিয়ার সাথে সেঞ্চুরি করেছেন, আপনাকে এক নামে সারা বাংলাদেশের মানুষ। কিন্তু সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেটি কোনো প্লেয়ার কিন্তু জাতীয় দলে যাচ্ছে না, খুবই কম যাচ্ছে। এটার আসলে কারণটা কি? প্রথমত হলো দেখেন আপনার, আমরা যখন সিলেট ক্রিকেট খেলেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কয়েকটা টুর্নামেন্ট খেলতাম, যেমন নির্মাণ স্কুল ক্রিকেট খেলতাম, যেটা যেটা একটা সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট ছিল একটা সময় বাংলাদেশ ক্রিকেটে। তারপরে সিলেটের যে লিগগুলো হতো, প্রপার লিগ হতো, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের যে লিগগুলো হতো, আমরা ওইভাবে ক্রিকেট খেলতাম। এবং এর সাথে সাথে আরও কয়েকটা টুর্নামেন্ট হতো, বাইরের অনেক বড় বড় খেলোয়াড়রা আসতো। তো আমি মনে করি যে তৃণমূল থেকে যে কাজটা করা খুব জরুরি, ফাউন্ডেশন আমাদের দরকার, ওই ফাউন্ডেশনের কাজটা আমাদের ঠিকভাবে হচ্ছে না, ওই পরিচর্যাটা হচ্ছে না। যেমন আমি সিলেট ডিভিশনের কোচ, হেড কোচ নাজমুল হোসেন, ওর সাথে আমি কথা বলেছিলাম এবার যখন সিলেকশন হল আন্ডার 16, আন্ডার 14-এর। তখন বলতেছিল যে রাজিন ভাই, আমাদের তো এখানে আসলে ব্যাটসম্যানই নাই, এখনও প্লেয়ারই পাচ্ছি না রাজিন ভাই, এটাকে নিয়ে কী করা যায়। তো বললাম যেটা চলে গেছে শেষ, এটা আসলে আমরা আসলে করতে পারবো না। বাট যখন ইন ফিউচার যদি আমরা কখনো কোনো অপরচুনিটি পাই, এই তৃণমূলের পর্যায়ের যে প্লেয়ারদেরকে নিয়ে আসলে কাজ করা খুব জরুরি। কারণ অনেক প্লেয়ার যেমন 19 খেলে, তারা ডিমোরালাইজ হয়ে যায় যখন কোনো টিম না পায়, তারা সরে যায়। তো এদেরকে নিয়েও কাজ করা আমাদের খুব জরুরি। তো আমার মনে হয় যে ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি খুব দরকার, যে মানে ঠিক করা। ওইখানে অবশ্যই ভালো ভালো মানুষ খুব দরকার, এবং আমি মনে করি যে ভালো ক্রীড়া সংগঠক দরকার, যারা বিগত দিনে সিলেট ক্রিকেটকে দিয়েছেন এবং স্টিল তারা দিচ্ছেন। আমি মনে করি তাদেরকে ইনভলভ করাটা খুব জরুরি। কারণ আমি রাজিন সালে শুধু একজন কোচ দ্বারা হই নাই, একজন ক্রীড়া সংগঠক থেকে হয়েছি। তাদের সাপোর্ট ছিল, তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদেরকে দিয়েছে, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট ছিল। আমি মনে করি যে ক্রীড়া সংগঠন থেকে শুরু করে যারা যারা বড় বড় মানুষ আছেন, যারা ক্রিকেটকে আগাবে, তো তাদেরকে ইনভলভ করাটা খুব জরুরি। আমরা মনে করি যে আমাদের যে নতুন কমিটি হয়েছে, অবশ্যই আমাদের যারা গার্ডিয়ান আছেন, শ্রদ্ধেয় ডিসি মহোদয় আছেন, এবং যারা এই দায়িত্বে থাকবেন, তাদেরকে আমার এইসব নিয়ে একটা পরিকল্পনা আছে, এবং সামনে একটা পরিকল্পনা বানাবো। আমি অলক কাপালি মিলে আমাদের একটা মিটিং আছে, কিভাবে সিলেট ক্রিকেটকে আগানো যায়। শুধু সিলেট না, আমি মনে করি যে বৃহত্তর সিলেটকে কীভাবে আগানো যায়। রাজিন ভাই, আমরা যেটা দেখেছি যে এক সময় কিন্তু যখন আপনারা জাতীয় দলে খেলতেন, তখন আমরা দেখতাম যে অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে থাকেই, সিলেটের অনেক ছেলে ক্রিকেটের দিকে ধাবিত হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই স্বপ্ন কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই যে মানুষজন ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন দেখছে না, সিলেট থেকে যে প্লেয়ার উঠে আসছে না, তার অন্যতম কারণ অনেকেই বলছেন যে সিলেটের বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় মাঠগুলি হারিয়ে গেছে। তো ক্রিকেটের বিভিন্ন পাড়া মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে আগে মেয়র কাপ হতো, এখন কিন্তু সেগুলো হয় না। এই যে পাড়া মহল্লা থেকে যে ক্রিকেটের মাঠগুলি হারিয়ে যাচ্ছে, তো এগুলো পুনরুদ্ধার করতে আপনারা কীভাবে কাজ করবেন? দেখুন, অনেক পাড়া মহল্লা যেগুলো পাড়া ছিল, যেমন আমি যে এখানে বাসা বানিয়েছি, এটা একটা সময় বিরাট মাঠ ছিল, এখন বাসা হয়ে গিয়েছে, এটা তো আর পুনরুদ্ধার করা যাবে না। বাট আপনি যদি দেখেন যে আগে পাড়ায় পাড়ায় ছোটো ছোটো জায়গায় খেলা হতো, বিভিন্ন খেলা হতো, টেনিস বলের খেলা হতো। আমার কথা হলো যে আমরা সিলেটে বিগত কয়েক বছর বাচ্চারা সারা বছর প্র্যাকটিস করার পরে কয়টা ম্যাচ খেলতে পেরেছে। আপনি সিলেট লিগে ফার্স্ট ডিভিশনে দেখেন 8টা কি 9টা ম্যাচ হয়, এর মধ্যে খেলা হয় 2 গ্রুপের খেলা হয়, 3টা ম্যাচ হয়। তো একটা ছেলে সারা বছর প্র্যাকটিস করে 3টা খেলায় যদি অপরচুনিটি পায়, আর একটা টিম যখন জেতার জন্য যায়, ওই ছেলেটা আর অপরচুনিটি পায় না, কেননা বেটার প্লেয়ার খেলাতে হয়। তো এটাতে আমাদের ক্রিকেটটা পিছিয়ে গিয়েছে। অবভিয়াসলি আমি মনে করি যে ক্রিকেটটা আপনার ক্রিকেটের মাঠে চালু করা উচিত, এবং ক্রিকেট মাঠে টুর্নামেন্ট খেলা বেশি বেশি দেওয়া উচিত। একটা ছেলে যখন ভালো মানে ক্রিকেট বেশি খেলবে, ম্যাচ বেশি খেলবে, তখন তাড়াতাড়ি খুব খেলা শিখবে। আপনি প্র্যাকটিস থেকে যতটুকু না ভালো শিখবেন, ম্যাচ থেকে তাড়াতাড়ি আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটুকু মানে আছেন, পিছিয়ে আছেন না এগিয়ে আছেন। তাই মনে করি যে খেলাটা খুব জরুরি, এবং আমাদের মাঠের ফ্যাসিলিটিস করাটা খুব জরুরি। যেহেতু পাড়া মহল্লার জায়গাগুলো সংকীর্ণ হয়ে গিয়েছে, তো আমাদের স্পোর্টসে যারা আছেন বা নেক্সট যারা ফিউচারে আসবেন, আমি মনে করি যে
প্লেয়ারদেরকে মাঠে আনাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খেলাটা দেওয়াটা খুব জরুরি এবং খেলার ব্যবস্থা করে দেওয়াটা খুব জরুরি। আচ্ছা, আমরা একসময় সিলেটে দেখতাম যে বিভিন্ন জায়গায় স্কুল লিগ হতো, কলেজ লিগ হতো। বিগত দিনগুলোতে আমরা কিন্তু সাম্প্রতিক সময় এগুলা হারিয়ে গেছে। তো সিলেটে কি এই লিগগুলা বা স্কুলে কলেজে এই খেলাগুলা চালু করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আমি বলি যে নির্মাণ স্কুল হতো, কলেজ লিগ হতো, ইউনিভার্সিটি লিগ হতো। আগে বিগত দিনে ইউনিভার্সিটি লিগও হতো। আমরা দেখতাম যে রাজশাহী ইউনিভার্সিটির সাথে ঢাকা ইউনিভার্সিটির খেলা হতো, বিভিন্ন ইউনিভার্সিটির খেলা হতো। ওই টুর্নামেন্টটা খুব জরুরি, কারণ ওইখান থেকে অনেক প্লেয়াররা বিগত দিনে ন্যাশনাল টিমে এসে খেলেছে, বাংলাদেশ টিমে এসে খেলেছে। ন্যাশনাল পর্যায়ের জায়গাটা যেমন আমরা আগে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ খেলতাম, ওই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা আগে মানে বিগত দিনে নামমাত্র ক্রিকেট হতো। এই নামমাত্র ক্রিকেট হলে আপনি ওখান থেকে প্লেয়ার বার করতে পারবেন না। আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, আমরা যেমন ফার্স্ট ক্লাস টিম যখন করি, জাতীয় লিগের একটা টিম করি, তো ওই টিমটা থেকে আমি সাবস্টিটিউট প্লেয়ার কোথা থেকে পারবো? যখন আপনি ওই ডিস্ট্রিক্ট লেভেলে যে প্লেয়ার যারা চ্যাম্পিয়নশিপ খেলবে, বেটার লেভেলে ক্রিকেট খেলবে, ভালো ক্রিকেট খেলবে, তারা ইন্সপায়ার হবে যে ভাই আমি বেটার ক্রিকেট খেলেছি, আমি ন্যাশনাল লিগে ডাক পাবো। ওইটার একটা ক্রাইটেরিয়া আছে, প্রসেস আছে, ওই প্রসেসে আমরা আগাতে হবে। আমরা যা করেছি ওই প্রসেস ছাড়া, প্ল্যান ছাড়া, জাস্ট মানে মিস প্ল্যানে আমরা জাস্ট ক্রিকেটটা কোনোরকম চালানো দরকার চালিয়েছি। এভাবে করলে সিলেট ক্রিকেট আগাবে না। অবশ্যই এটা নিয়ে আগাতে হবে এবং রুট লেভেলে ক্রিকেটটা মাঠে করাতেই হবে। তো এই মুহূর্তে আসলে রুট লেভেলে ক্রিকেট ছড়িয়ে দিতে সিলেটের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটের প্লেয়ারদেরকে তুলে আনতে কি ভূমিকা রাখতে পারে সরকার? আমি জানি না এখন ওনারা কী চিন্তা ভাবনা করছেন, যেহেতু ওনারা একদম নতুন এসেছেন, বাট ওনারা ভেরি কিন। আমি যতটুকু ওনাদের সাথে কথা বলেছি, অনেক বড় বড় কর্মকর্তাদের সাথে, যে কীভাবে সিলেট ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেটটাকে আগানো যায়। আমার মনে হয় যে ওনারা ভালো চিন্তা ভাবনা করছেন। তো যারা আছেন তারা যেন বাংলাদেশের যারা ন্যাশনাল টিমে খেলেছেন বা ন্যাশনাল পর্যায়ে ভালো লেভেলে ক্রিকেট খেলে, তাদেরকে ইনভলভ করাটা খুব জরুরি। কারণ তাদের এক্সপিরিয়েন্স, তাদের অনেক ভালো প্ল্যান থাকে, ওই প্ল্যানটা শেয়ার করা। কারণ লাস্ট 15-16 বছর, যেমন আমার কথাই বলি, 15-16 বছর ডিভিশনের কোনো জায়গায় আমি ছিলাম না, বা আমাদের অনেক মাস্টার প্ল্যান ছিল আমার, অলোক কাপালির, সেই প্ল্যানটা তারা শোনেন নাই। তাহলে এর জন্য আমাদের যে প্ল্যানটা ছিল, ওই প্ল্যানে যদি আমরা কাজ আগাতাম, আমার মনে হয় যে অনেক ক্রিকেট প্লেয়ার বেড়ে যেত। তো এর জন্য আমরা প্রায় 15-16 বছর পিছিয়ে গিয়েছি। তো এটা যদি সরকার দেখেন ভালোভাবে, যারাই যেই জায়গায় আছেন, বিভিন্ন ডিভিশনে বিভিন্ন প্লেয়াররা আছেন যারা ভালো লেভেলে আছেন, তাদেরকে ইনভলভ করাটা খুব জরুরি। আর আমার কথা হলো যে ক্রিকেট প্লেয়াররা মাঠে থাকবে। প্লেয়াররা যেন অবশ্যই একজন পাওয়ারফুল একজন মানুষ থাকবে, গার্ডিয়ান থাকবে, যে একজন লিড করবেন স্পোর্টসের। বাট মাঠের কাজটা যেন কোনো রাজনীতি না ঢুকে, এটা আমার রিকোয়েস্ট থাকবে, যে প্লেয়াররা যেন প্লেয়ারদের কাজ করতে পারে, কোচরা কোচের কাজ করতে পারে, এখানে যেন কোনো রাজনীতি না ঢুকে। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট আগাবে। ভিন্ন আরেকটা প্রসঙ্গে আসে, আপনার সাম্প্রতিক খেলা একটা দেখেছেন যে ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ফুটবলে যোগ দিয়েছেন এবং ফুটবলে একটা জোয়ার এসেছে। এরকম কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ছেলে মেয়ে লন্ডন, তারপরে আপনার ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা খেলে, প্রবাসী প্লেয়ার যারা, এবং তারা ক্রিকেট খেলতেছে, ভালো খেলতেছে। এইরকম যারা প্লেয়ার আছে বাংলাদেশি বংশোদ্ভূত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন লিগে, বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করে, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিসিবি বা আপনারা, মানে সিলেটে অনেকেই আছে, নাম খুঁজলে হয়তো পাওয়া যাবে, তো তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে? প্রশ্নটা খুব সুন্দর, বাট প্রথমত আমার প্রশ্ন থাকবে যে আমরা কি কখনো গ্রামে গঞ্জে গিয়ে কোনো কাজ করেছি? আমরা কি কখনো গিয়ে কোনো গ্রামে গঞ্জের যে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, তাকে কি আমরা ইন্সপায়ার করেছি? তাকে কি আনার জন্য চেষ্টা করেছি? ওই বিদেশে যারা হামজার মতো অনেক প্লেয়ার আছে, অবশ্যই আছে। বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা গ্রামে গঞ্জে অনেক প্লেয়ার আছে, যারা খেলতেছে তাদের ওই জায়গায়। বাট তার ইন্সপায়ারেশনটা কি? সে কীভাবে মোটিভেট হবে? ওই মোটিভেটের জন্য কি আমরা কখনো অফিসিয়ালরা বা ওইখানে গিয়ে তাদেরকে মোটিভেট করেছি? আমরা খুঁজেছি, হান্ট করেছি? ওই হান্টটা আমরা করি নাই। আমি মনে করি যে আগে আমাদের দেশের ওই সেই ছোটো জায়গায় গিয়ে হান্ট করাটা খুব জরুরি। এখান থেকে ওই প্লেয়ারগুলোকে আনা, আমাদের মনে হয় যে এখানে আনা উচিত এবং তাদেরকে পরিচর্যা করা উচিত। আর বিদেশে যেটা বলেছেন, অবশ্যই এখানে আছে, যেহেতু তারা ওইখানে প্র্যাকটিস করছে, ওইখান থেকে তো আমরা হান্ট করাটা খুব ডিফিকাল্ট, আমরা পারবো না। বাট যদি ওইখানে কোনো টুর্নামেন্টে তারা ভালো ক্রিকেট খেলে, আমাদের চোখে পড়ে যে ভালো টুর্নামেন্ট খেলছে, আমি মনে করি যে ক্রিকেট বোর্ড অবশ্যই দেখবেন, এবং যদি দেশের জন্য, তার দেশের প্লেয়ার হয়, দেশের জন্য হলে অবশ্যই তাদেরকে এখানে আপ্যায়ন করা উচিত। এবং এখানে ঢাকার যে ঢাকা লিগ, ডিপিএল লিগ, বিপিএল লিগ, তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া উচিত। যদি বেটার হয়, কেন নয়, তারা বাংলাদেশ টিমে খেলার জন্য, তো তাদেরকে অবশ্যই এখানে আনা উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ 71 টিভিকে আমাকে আপ্যায়ন করার জন্য।
এতক্ষণ আমরা কথা বলছিলাম এক সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ক্রিকেটার আমাদের সিলেটেরই সন্তান রাজেন সালের সাথে। আসলে তিনি যেটা বলছিলেন যে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সিলেট যেভাবে পিছিয়ে গেছে সেটা আসলে দুঃখের বিষয়, এবং সিলেটের রুট লেভেল থেকে প্লেয়ারকে যদি তুলে আনতে হয় তাহলে কিন্তু বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে যে সকল ক্রিকেটাররা ছড়িয়ে আছে তাদের কাছে বার্তা পৌঁছাতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এভাবে যদি গ্রামগঞ্জ থেকে প্লেয়ার উঠে নিয়ে আসা হয় তাহলে একসময় কিন্তু সিলেট থেকেই জাতীয় দলের নেতৃত্ব দেবে, সিলেট থেকেই রাজিম সালের মতো, অলক কপালের মতো আরও অনেক ছেলেরা সৃষ্টি হবে, এমনটাই কিন্তু রাজিম সালের ভাষায় আমরা শুনতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।